পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাবুলের তালেবান প্রশাসন। বুধবার ১৫ অক্টোবর তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আজ সকালে পাকিস্তান বাহিনী আফগান ভূখণ্ডে হামলা চালায়। এতে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং আহত হন অন্তত ১০০ জন। তালেবান দাবি করছে তারা পাকিস্তানের বহু সেনাকে হত্যা করেছে, কয়েকটি বেসামরিক পোস্ট ও ঘাঁটি দখল করেছে, জব্দ করেছে অস্ত্র ও ট্যাঙ্ক, ধ্বংস করা হয়েছে অধিকাংশ স্থাপনা। অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তা তালেবানকেই দোষারোপ করছেন। চামান জেলার প্রশাসক হাবিবুল্লাহ বঙ্গুলজাই রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তালেবান বাহিনী চামান সীমান্তের কাছে পাকিস্তানের একটি পোস্টে হামলা চালায়। এ সময় বঙ্গুলজাই আরও বলেন, সংঘর্ষটি প্রায় ৫ ঘন্টা ধরে চলে এবং পাকিস্তানি সেনারা হামলা প্রতিহত করে। এতে পাকিস্তানের ৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের মধ্যে পরিস্থিতি আবারও ভেঙে পড়েছে। একসময়ের ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। চীন দুই দেশকে তাদের নাগরিক ও বিনিয়োগ সুরক্ষার আহ্বান জানিয়েছে। রাশিয়া সংযম প্রদর্শনের অনুরোধ করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চাইলে এ সংঘাতের মীমাংসায় সাহায্য করতে পারেন। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।